প্রিয় বন্ধুরা, চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের বিষয় আত্মার সাধক লালন সাঁইজির একটি অসাধারণ গান, মানুষ ভজলে সোনার মানুষ হবি। 1774 খ্রিস্টাব্দে, মতান্তরে 1775 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালীর অন্তর্গত ভাঁড়ারা গ্রামে, মতান্তরে ঘোড়াই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মসূত্রে তিনি হিন্দু না মুসলিম এ নিয়ে নানান মতপার্থক্য লক্ষ্য করা যায়। কেউ মনে করেন তিনি এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ বংশে জন্মগ্রহণ করেছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি জন্মসূত্রে ছিলেন মুসলিম। কিন্তু এ নিয়ে লালন ফকিরের কোনো মাথা ব্যথা ছিল না। সব লোকে কয় লালন কি জাত এ সংসারে, কিন্তু লালন কয় জাতের কি রূপ দেখলাম না এ নজরে। অর্থাৎ পারিবারিক পরিচয়, পারিবারিক সংস্কার এসবের মধ্যে তিনি নিজেকে হারিয়ে ফেলেননি। ধর্ম বর্ণের ঊর্ধ্বে তিনি মানবতাকেই শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, আর এই মানবতাকেই তিনি তার গানে ভাষারূপ দিয়েছেন। তাই তার গান সাম্য ও মৈত্রীর বার্তা ছড়ায়। তিনি কেবল আধ্যাত্মবাদী সাধক ছিলেন না, ছিলেন একজন সমাজ সংস্কারক এবং মানবতাবাদী দার্শনিক। লালন ফকির, ফকির লালন, লালন সাঁই এমন নানা নামে পরিচিত। এক একজনের কাছে তিনি এক এক নামে পরিচিত হলেও তার আদর্শ, তার গান, তার জীবন দর্শন এই সব কিছুই একই শিক্ষা দেয়। 1890 খ্রিস্টাব্দে 116 বছর বয়সে এই মহাত্মা পরলোক গমন করেন। এবার আমরা কবিতার অন্দরমহলে প্রবেশ করব। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার এই আলোচনা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে এই ধরনের ভিডিও করতে অনেক অনেক বেশি করে অনুপ্রাণিত করে। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা প্রথম থেকেই আছো, আমাকে উৎসাহিত করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাউলদের সাধনা লৌকিক অধ্যাত্মবাদী সাধনা। দেহবাদ এই সাধনার অপরিহার্য অঙ্গ। একথা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে দেহ সাধনা বাউল সাধনার শেষ কথা নয়। বাউল সাধনা সম্পূর্ণরূপে গুরুবাদী সাধনা। তারা প্রত্যক্ষের মাধ্যমে অপ্রত্যক্ষকে লাভ করতে উৎসুক। তাই তাদের সাধনা লোককে কেন্দ্র করে লোকাতীত জীবনে পৌঁছানোর সাধনা। বাউলেরা প্রচলিত ধর্মচারণের বিরোধী। জাতিভেদ প্রথার কোনো স্থান তাদের কাছে নেই। এরা অসাম্প্রদায়িক এবং মানবতাবাদী। বাউলেরা দেহ ও আত্মা দুয়ে বিশ্বাসী। তারা মনে করে একটিকে অস্বীকার করে অন্যটির সাধনা অসম্ভব। বাউল সাধনার লক্ষ্য মানব দেহে যে আত্মার অবস্থান, তার স্বরূপকে জানা। আর এই জানার মধ্য দিয়ে তারা নিজেকে জানতে চায়, নিজের মাধ্যমে জানে পরমাত্মাকে। এই পরমাত্মাই বাউলদের কাছে অচিন পাখি, অধর মানুষ কিংবা মনের মানুষ। প্রেমের জন্যই তার দেহে অবস্থান। সুতরাং বাউল সাধনার সার কথা হলো প্রেমের মাধ্যমে মনের মানুষের হৃদয়কে স্পর্শ করা। এই প্রেম মানব প্রেম। প্রেমের জন্যই তার ঘর বাঁধা, আবার ঘর ছাড়াও প্রেমেরই জন্য। তাদের জীবন হলো মুক্ত জীবন, আর ধর্ম হলো জীবনবোধ। বাউলের মনের মানুষ মানুষের অন্তরতম সত্তা, আর এই সত্তার সন্ধানেই তাদের সর্বস্বপণ। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। মানুষ ভজলে অর্থাৎ মানুষ ভজনা করলে সোনার মানুষ অর্থাৎ শ্রেষ্ঠ মানুষ তথা মানবিক গুণসম্পন্ন মানুষ হওয়া যায়। আর তা না হলে অর্থাৎ মানুষ ভজনা না করলে খ্যাপারে তুই
মূল হারাবি। এখানে খ্যাপা বলতে বাউলদেরকে বোঝানো হয়েছে, কারণ বাউল শব্দটি এসেছে বাতুল শব্দ থেকে, যার অর্থ পাগল, উন্মাদ বা ঈশ্বর প্রেমে মাতোয়ারা। অর্থাৎ বাউল তার কাঙ্ক্ষিত লক্ষ্য এবং সাধনার পথ থেকে দূরে সরে যাবে। বাউল সাধনার মূল বিষয় হল মনের মানুষ বা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া। তাদের বিশ্বাস প্রেমের মাধ্যমেই তা সম্ভব, আর এই প্রেম মানব প্রেম, কারণ মানব দেহেই মনের মানুষের অবস্থান। তাই মানুষকে ভজা ছাড়া, মানুষকে ভালোবাসা ছাড়া যেমন মনুষ্যত্ব অর্জন করা যায় না, তেমন মানুষও হওয়া যায় না। কারণ মানুষের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা যদি কারোর না থাকে, তাহলে সে কিসের মানুষ? আসলে সে রূপে মানুষ, কিন্তু ভিতরে শূন্য, অর্থাৎ মনুষ্যত্ব নেই। ফকির লালন তার গুরুবাদী সাধন ভজনে মানুষের সেই পরম মনুষ্যত্ববোধকেই জাগ্রত করতে চেয়েছেন। মানবতাকে সকল জ্ঞানের ঊর্ধ্বে স্থান দিতে চেয়েছেন, কারণ মানবতাই মানুষের মুক্তি, মানুষের মানুষ হওয়ার সাধনার চাবিকাঠি। তাই মানব ভজনার মাধ্যমে প্রকৃত মানুষ বা সোনার মানুষ হয়ে উঠতে পারলেই অধর মানুষ বা মনের মানুষের সান্নিধ্য লাভ সম্ভব হবে, নইলে মূল হারাতে হবে। অকুলে অন্ধকারে দিবানিশি হাবুডুবু খেতে হবে, কারণ দেহের মধ্যেই পরমের অধিষ্ঠান। তাই দেহধারী মানুষকে বাদ দিলে সাধনার লক্ষ্য হারিয়ে যাবে, তাকে আর পাওয়া হবে না। ফলে সাধের এই মানব জনম একেবারে বৃথা হয়ে যাবে। এরপর লালন সাঁইজি বললেন, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। দ্বিদল শব্দের অর্থ হলো দুই দল বা পাপড়ি, আর মৃণাল হলো পদ্মের বৃন্ত। কিন্তু এই গানে তা বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। বাউলেরা মনে করেন মানবদেহে 7টি চক্র রয়েছে, যা এক একটি পদ্মের মতো। যেমন মূলাধার চক্র, স্বাধিষ্ঠান, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার। আর এই সব কয়টি চক্র পদ্মের মৃণাল বা বৃন্তরূপ সুষুম্না নাড়ি দ্বারা সংযুক্ত। দ্বিদলের মৃণালে, এখানে দ্বিদলের মৃণালে বলতে দুই ভুরুর মাঝখানে অবস্থিত আজ্ঞা চক্রকে বোঝানো হয়েছে। কখনো কখনো প্রেম গুণে, ভাব গুণে বাউলের মনের মানুষ সহস্রার বা বিশেষ পদ্ম থেকে দ্বিদল পদ্মে অর্থাৎ আজ্ঞা চক্রে এসে অবস্থান করেন এবং সাধকের সঙ্গে মিলিত হন। তাই মরমী সাধক, আত্মার বিজ্ঞানী, মহাত্মা লালন সাঁই বলেছেন, সোনার মানুষ বা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারলেই সাধক এই আজ্ঞা চক্রে মনের মানুষের সন্ধান পাবেন এবং তার সঙ্গে মিলিত হয়ে এক মহিমান্বিত আধ্যাত্মিক স্তরে উত্তীর্ণ হবেন, অর্থাৎ উজ্জ্বল হয়ে উঠবেন। মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। সোনার মানুষ হওয়া, আত্মার মধ্যে পরমাত্মার সন্ধান পাওয়া অত সহজ নয়, কারণ গুরুবাদী এই সাধনায় প্রয়োজন মানুষ গুরু তথা মুর্শিদ, যার নির্দেশিত পথে সাধক নিজেকে জানেন এবং পরমকে জানতে পারেন। অর্থাৎ গুরুর কৃপা ছাড়া সাধকের সিদ্ধিলাভ সম্ভব নয়। এরপর লালন সাঁই বললেন, এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেক লতা, জেনে শুনে মুড়াও মাথা, যাতে তরবি। আলেক লতা বা স্বর্ণলতা এক ধরনের উদ্ভিদ, যার শিকড় নেই, অথচ গাছের সঙ্গে এমনভাবে জড়িয়ে থাকে দেখলে মনে হবে যেন গাছেরই অংশ, আলাদা কোনো উদ্ভিদ নয়। ঠিক তেমনি মানুষ মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর এই সত্য আমরা সচেতনভাবে না বুঝলেও, না অনুভব করলেও জড়িত আছি। শুধু মানুষের সাথে নয়,
প্রতিটি সৃষ্টির সাথে সৃষ্টিও জড়িত। সুতরাং এই মানুষে সেই মানুষ আছে, অর্থাৎ মানুষের মনের মধ্যেই মনের মানুষ রয়েছে, অথচ আমরা তাকে সারা জগৎ খুঁজে বেড়াই। জলে যেমন চাঁদ দেখা যায়, ধরতে গেলে হাতে কে পায়, তেমনি যে থাকে সদাই আলেকে বসে। জেনে শুনে মুড়াও মাথা, যাতে তরবি। মুড়াও মাথা বলতে সাধনায় নিজেকে সমর্পণের কথা বলা হয়েছে। বাউল সাধনার পথ আপাত সহজ মনে হলেও বাস্তবিক তা নয়। এই সাধনায় নিজেকে জানার মধ্য দিয়েই পরমকে জানতে হয়, যে পরম তথা মনের মানুষ সাধকের দেহের মধ্যেই বিদ্যমান। সুতরাং গুরুবাদী এই সাধনার সঠিক পথ জেনে যদি কেউ ব্রতী হয়, তবেই সে জাতে উঠতে পারবে, অর্থাৎ সাধনায় সিদ্ধি লাভ করে যথার্থ বাউল হয়ে উঠতে পারবেন, অন্যথা নয়। এরপর বললেন, মানুষ ছাড়া মন আমার, পড়বি রে তুই শূন্যকার। লালন বলে, মানুষ আকার ভজলে তরবি। লালন ফকিরের মতে মানুষ ছাড়া এই পৃথিবীতে সবকিছুই শূন্যকার। মানুষ পলে পলে যে শূন্যতার বোধ উপলব্ধি করে, তা আসলে সেই অন্তরের মানুষেরই বিহনে। ভিতরকার মানুষের উপলব্ধির অভাব হেতু সবই যে শূন্য ঠেকে, সবকিছু অসার আর নিরর্থক বলে মনে হয়। প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। তাই এই শূন্যতা ভরিয়ে তুলতেই বাউলেরা মানুষ ভজনে ব্রতী হয়, কারণ সেই মানুষের অলিক স্পর্শ লাভ করতে পারলেই হৃদয় পূর্ণ হয়ে ওঠে এবং গভীর চিত্তসুখ লাভ হয়। যে চিত্তসুখ লাভ করে রবি বাউল গেয়ে উঠেছিলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। এরপর লালন সাঁইজি বললেন, মানুষ আকার ভজলে তরবি। অর্থাৎ আমরা আমাদের মানুষ আকার সেদিনই পাব, যেদিন আমরা মানুষকে ভজতে পারবো, মানুষকে ভালোবাসতে পারবো, মানুষকে স্নেহ করতে পারবো, মানুষকে সম্মান করতে পারবো। নয়তো আমরা দেখতেই মানুষের মতো, আসলে মানুষ নাও হতে পারি। বাউলেরা বিশ্বাস করে, যাহা আছে ভাণ্ডে তাহা আছে ব্রহ্মাণ্ডে। অর্থাৎ ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সে সবেরই অবস্থান দেহের মধ্যে। সুতরাং সকল সৃষ্টির সকল জীবের স্বভাব আমাদের মধ্যে রয়ে গেছে। রবীন্দ্রনাথ বলেছেন, মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে। এর মধ্যে একটি স্বভাব হলো মনুষ্যত্ব, আর সেটা হলো দয়া, মায়া, প্রেম, শান্তি, ভালোবাসা। আমরা কেবল মানুষ রূপটা পেয়েছি, অর্থাৎ মানুষ রূপে সাধারণ জীব হয়ে এসেছি। সুতরাং আমরা যারা মানুষ ভজার মধ্য দিয়ে, সৃষ্টিকে ভালোবাসার মধ্য দিয়ে মানুষ হবার চেষ্টা করি, তারাই যতটুকু চেষ্টা করি ততটুকু মানুষ হই। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সাথে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।